চলো খুব মন দিয়ে শুনে নি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা অনেক সময় এই টপিকটা থেকে ভুল করে ফেলি, খুব সহজ টপিক তাও ভুল করি। দেখো টপিকের নাম ব্লাড রিলেশন। এটা শুরু করার আগে বলি, পৃথিবীতে সমস্ত রিলেশন যা বলছি মন দিয়ে একটুখানি শুনুন, মাত্র দুটো ওয়ে অর্থাৎ দুটো ভাবে গড়ে ওঠে। একটা কি, একটা হচ্ছে বাই বার্থ। সব রিলেশন দুটো ভাবে গড়ে ওঠে, একটা হচ্ছে বাই বার্থ আর আরেকটা হচ্ছে বাই ম্যারেজ। বাই ম্যারেজ অর্থাৎ এই কথাটা বলে আমি কি বোঝাতে চাইলাম, এই বাই বার্থ বা বাই ম্যারেজ ছাড়া যে যতই বলুক তুমি আমার, কোনো কিন্তু সম্পর্কের দাম নেই। তার মানে আলটিমেট রিলেশন দুটোতে, বাই বার্থ বাই ম্যারেজ। এইবার বাই বার্থ যখন হবে, আমরা একটুখানি ফ্যামিলিটিটা মেনটেন করব। এই ফ্যামিলিটি কি, সবার ওপরে থাকে, এটা গার্লফ্রেন্ড লিখছি না, হ্যাঁ গ্র্যান্ডফাদার লিখছি, জিএফ লিখলাম ছোট্ট করে। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। ঠিক তার পরের জেনারেশনে কারা থাকে, ফাদার, মাদার, আঙ্কেল, আন্ট। ক্লিয়ার? ফাদার মাদার থেকে কে আসবে, মাইসেলফ, ব্রাদার, সিস্টার। আর আঙ্কেল আন্ট থেকে যে জেনারেশনটা আসবে তাকে আমরা কাজিন বলি। ঠিক আছে? কাজিন মানে সমস্ত তুতো ভাই বা বোন। আচ্ছা, মাইসেলফ এসে গেছি মানেই আমার কে আসবে, স্পাউস। এই স্পাউস কথাটার মানে জানা আছে তো? হ্যাঁ স্যার। কি বলো? হাজবেন্ড বা ওয়াইফ। একদম। হাজবেন্ডের ক্ষেত্রে তার ওয়াইফ, ওয়াইফের ক্ষেত্রে তার হাজবেন্ড। তাহলে স্পাউস আর মাইসেলফ এসে গেছি মানে আমরা পেয়ে গেলাম সন, ডটার, তার পরের জেনারেশন। আর ব্রাদার, সিস্টার, কাজিন এরা যেটা দেবে সেটা হচ্ছে নেফিউ বা নিস। ঠিক আছে? ঠিক তারপরে জেনারেশনটা হয়ে যাচ্ছে, এটা আমি আমাকে দিয়ে বিচার করছি, সন ডটার বা নেফিউ নিস যা দেবে সেটা হচ্ছে গ্র্যান্ডসন আর গ্র্যান্ড ডটার। ঠিক আছে? এই হচ্ছে ফ্যামিলিটি বলি এটাকে আমরা। আর এই স্পাউসের সঙ্গে যে রিলেশন, সেই রিলেশনে শুধু মাথায় রাখবে একটা ইন ল যোগ হবে। কোনো লাভের জায়গা নেই, সবটা আইনের জন্য। দেখো ইন ল, তার মানে আমার ফাদার, আমার ওয়াইফের বা আমার স্পাউসের ফাদার ইন ল, আমার ওয়াইফের ব্রাদার আমার ক্ষেত্রে বাদার ইন ল। তাহলে টোটাল বিষয়টাই কি হয়ে যাচ্ছে, ইন লয়েতে চলে যাচ্ছে। যেটা বাই ম্যারেজের ক্ষেত্রে বললাম, সবটাই কিন্তু ইন ল, কারোর ক্ষেত্রে যাই ঘটবে। এইবার ব্লাড রিলেশন নর্মালি তিনটে টাইপ থাকে। একটা হচ্ছে স্টেটমেন্ট বেস, একটা থাকবে কোডেড, একটা থাকবে পাজেল বেস। পরীক্ষায় তিন ধরনের প্রশ্ন থাকবে। চলো এবার প্রশ্নের সাথে পরিচয় হব। এখানে দেখো আমি জেনারেশন ওয়াইজ আমি যেটা বললাম সেটাই আমার লেখা আছে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে? গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। এই ম্যাটার্নাল কি, এই যে মাটা যুক্ত হয়ে যাচ্ছে মানে মায়ের দিক দিয়ে যা হবে সেটাই হচ্ছে ম্যাটার্নাল। ঠিক আছে? আর পিতা বা বাবা যদি থাকে সেটাকে প্যাটার্নাল বলে। যদি প্যাটার্নাল না বলা থাকে, অনলি গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার, সব সময় আমরা এটা ধরবো এটা বাবার দিক থেকে। ক্লিয়ার? দেখো তারপরে জেনারেশন মাদার, ফাদার, আঙ্কেল, আন্ট, ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আন্ট। তারপর সেলফ মানে নিজে, সিস্টার, সিস্টার ইন ল, ইন ল মানে সেই বিবাহের সম্পর্ক। তারপরে দেখো সন, ডটার, নেফিউ, নিস, এইভাবে আছে। এই ধরনের প্রশ্নকে আমরা বলি স্টেটমেন্ট বেস প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করব, ম্যাক্সিমাম সময় দেখা যায় বিসিএস এর ক্ষেত্রে এই ধরনের প্রশ্নই ম্যাক্সিমাম সময় প্রিলিমসে দিয়ে দেয়। মেন্সে আবার প্রশ্ন একটুখানি অন্যরকম থাকে। কি বলছে, পয়েন্টিং টু এ ফটোগ্রাফ অফ এ ম্যান, পূজা সেট,
আচ্ছা এখানে একটা কথা বলি, আমরা মনে মনে দিদি নাম্বার ওয়ান খেলবো না। দিদি নাম্বার ওয়ান কে দেখেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, এইরকম একটা প্রশ্ন জিজ্ঞাসা করে আর মুখে মুখে উত্তর দেয়। কিভাবে উত্তর দেয় না, একবার সে নিজেই সং সেজে ফেলছে, নিজেই একবার নিজেকে মাদার ভাবছে, নিজেই একবার নিজের শাশুড়ি হয়ে যাচ্ছে, এইভাবে মনে মনে ভাবছে। এখানে কোনো মনে মনে ভাবার দিকে যাব না। কিভাবে করব, ফ্যামিলিটি মেনটেন করব। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ অফ এ ম্যান, পূজা সেড হি ইজ দ্য অনলি সন। কার অনলি সন? দেখো এখানে আমরা একটা কাট করলাম। অফ দ্য মাদার, কার মাদার? অফ মাই সিস্টার ব্রাদার। বলছে কে? পূজা। একদম শেষ লাইনে যেটা আছে সেটাকে ধরবো। তাহলে পূজা যে জেনারেশনে আছে, বলছে মাই সিস্টার ব্রাদার। আচ্ছা বলো তো, পূজার সিস্টার পূজার সঙ্গে সেম লাইনে থাকবে না থাকবে না? হ্যাঁ স্যার, সেম সেম লাইন। লাইনে। তাহলে পূজার সিস্টার, তার যে ব্রাদার, অবশ্যই সেম লাইনে থাকলো। এবার ব্যাকে যাব, সেই সিস্টার ব্রাদারের মাদার, তার মানে ঠিক তার উপরের জেনারেশনে মাদার গেল, সেই মাদারের বলছে অনলি সন। তাহলে সেই মাদারের অনলি সন মানে আবার এখানে ব্যাক করলো। এবার বলো, হাউ ইজ দ্যাট পারসন রিলেটেড টু পূজা? ব্রাদার। অবশ্যই এখানে অ্যান্সার হবে ব্রাদার, অপশন সি ব্রাদার। আচ্ছা নিজেরা বলো, মনে মনে ভাবার থেকে এইটা করে সুবিধে হলো না সুবিধে হলো না? হ্যাঁ স্যার, সুবিধা আছে। ঠিক আছে, কিচ্ছু না, যেভাবে বলছে আমরা ডায়াগ্রামটা বানাবো। চলো আরেকটা দেখাই, তারপর তোমরা নিজেরা অ্যান্সার দেবে। পয়েন্টিং টু এ উম্যান, নীরাজ সেড। একটা উম্যানকে দেখে নীরাজ বলছে, সি ইজ দ্য ডটার। কার ডটার? এই প্রত্যেকটা অফ থেকে আমরা পড়াটা শুরু করব। সি ইজ দ্য ডটার অফ মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। বলছে কে? নীরাজ। নীরাজ কি বলছে? মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার, তাহলে নীরাজের ওয়াইফ নীরাজের সঙ্গে আছে, সেই ওয়াইফের গ্র্যান্ডফাদার, তার মানে ওয়াইফের ওপরে একটা জেনারেশন, তার উপরে একটা জেনারেশন, সেটা গ্র্যান্ডফাদার। আচ্ছা বলো তো, সেই গ্র্যান্ডফাদারের অনলি চাইল্ড, তাহলে ওয়াইফের ক্ষেত্রে কে হলো? ওয়াইফের মা। ফাদারও হতে পারে, আবার মাদারও হতে পারে। ঠিক আছে, অনলি চাইল্ড বলেছে, ফাদার মাদার বলেনি কিন্তু। ক্লিয়ার? নান অফ দিস হবে। তারপর না, এখনো শেষ হয়নি। নীরাজ সেড সি ইজ দ্য ডটার অফ মাই ওয়াইফ গ্র্যান্ডফাদার অনলি চাইল্ড। আমার ওয়াইফে গ্র্যান্ডফাদারের অনলি চাইল্ডের ডটার, তার মানে আবার রিলেশনটা নিচের দিকে নামছে। তাহলে এবার বলো, হাউ ইজ দ্য উম্যান? তাহলে এই উম্যানটাই আমাকে জানতে চাইছে নীরাজের কে হবে। তাহলে কে হচ্ছে নীরাজের? ওয়াইফ। অবশ্যই ওয়াইফ। ক্লিয়ার? আর আরেকটা কথা বলি, তোমরা এটা যে মাদার বললে, আমরা এটা মাদারটাকে নাও নিতে পারি। কেন? গ্র্যান্ডফাদার যদি শুধু বলে, অনলি গ্র্যান্ডফাদার বললে আমরা সব সময় ফাদারের জায়গাটাই রিলেট করব। যদি ম্যাটারনাল গ্র্যান্ডফাদার বলে, তখন কিন্তু মায়ের জায়গাটায় যাব। ঠিক আছে, এটা সবসময় একটু মাথায় রেখো। নেক্সট, এই ধরনের প্রশ্নে দেখো, এটাকে কোনো কনভারসেশন দেয়নি, তাহলে কি বলেছে? ইজ দ্য সন অফ এ, ঠিক যেভাবে বলবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, মেল হলে না, এটা কোনো রুলস নয়, নিজেদের কাজের সুবিধার্থে। মেল হলে তার পাশে একটা প্লাস সাইন দিয়ে রাখবো, আর ফিমেল হলে তার পাশে একটা আমরা মাইনাস সাইন দিয়ে রাখবো, আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে ইজ দ্য সন অফ এ, তাহলে এ যে জেনারেশনে আছে তার পরের জেনারেশনে ই আছে, ই সন মানে মেল, দেখো একটা প্লাস সাইন লিখে রাখো। এরপর বলছে ডি ইজ দ্য সন অফ বি। আচ্ছা বলো তো, আগের লাইনটার সাথে এটার কোনো মিল পেয়েছি? পাইনি, আমরা স্কিপ করে পরেরটা পড়বো। ই ইজ ম্যারিড টু সি। ই কাকে ম্যারিড করেছে? সি কে, তাহলে সি ফিমেল। সি ইজ বি's ডটার, তাহলে বি এখানে। আর কি বলছে? ডি ইজ সন অফ বি, তাহলে বি এর সন হচ্ছে ডি। আমাকে জানতে চাইছে হাউ ডি রিলেটেড টু ই, ডি এর সাথে ই এর কি রিলেশন? অবশ্যই ওয়াইফের ব্রাদার,
তাহলে ওয়াইফের ব্রাদার মানে কি দাঁড়াবে? ব্রাদার, ওয়াইফ এসে গেছে মানে ইন ল যোগ হয়ে গেল। অপশন ডি। ক্লিয়ার? বুঝে যাচ্ছে? চলো অ্যান্সার হোক দেখি এটা প্রত্যেকের। প্রত্যেকের অ্যান্সার হোক। আমি তো ডিসকাস করবোই, আগে নিজের একটু হোক। কয়েকজনের অ্যান্সার পেলাম। কি বলছে? পি ইজ দ্য সন অফ কিউ। তাহলে পি ইজ দ্য সন অফ কিউ। কিউ অ্যান্ড আর দ্য সিস্টার অফ ওয়ান অ্যানাদার। তাহলে কিউ আর আর সেম জেনারেশনের সিস্টার। টি ইজ দ্য মাদার অফ আর। তাহলে টি যদি আই এর মাদার হয়, তার মানে কিউরও মাদার। আর এস ইজ দ্য সন অফ টি। তাহলে টি এর পরের জেনারেশনে এস থাকছে সন। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ফার্স্ট স্টেটমেন্ট, টি ইজ দ্য ব্রাদার অফ কিউ, কারেক্ট? একদম না। এস ইজ দ্য কাজিন অফ পি, না। কিউ অ্যান্ড এস সিস্টার, মোটেই না। এস ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ পি, হ্যাঁ তাই দেখছি। পি এর মা, তার ভাই হচ্ছে এস, তাহলে ম্যাটার্নাল আঙ্কেল, রাইট, অপশন বি। নেক্সট, কারো অ্যান্সার পাচ্ছি না কেন? এই টোটাল 5খানা পয়েন্ট দেওয়া আছে। এই টোটাল 5খানা পয়েন্ট দেওয়া আছে 1 থেকে 5। এর ওপর বেস করে এই 4টে অপশনের কোনটা ঠিক আমাকে জানতে চাইছে। একটু ট্রিকি কোয়েশ্চেন, বাট অ্যান্সার করা উচিত। বৈশাখী অ্যান্সার দিয়েছে, আচ্ছা বাকিদের? আমি বারবার বলছি, যে রিলেশনটা বলছে, যেভাবে বলছে, আমরা ডায়াগ্রামটা শুধু ড্র করব। বলছে দ্য নাম্বার অফ মেলস ইকুয়াল টু ফিমেলস, টোটাল 6%। তাহলে এখান থেকে কি শিখছি? 3টে মেল আছে, 3টে ফিমেল আছে। ই অ্যান্ড ই আর সন অফ এফ। তাহলে এফ যে জেনারেশনে থাকবে, তার পরের জেনারেশনে দুটো সন হচ্ছে এ আর ই। দেখো কত সহজে হয়ে যাবে, ডায়াগ্রামটা শুধু বানাও। বলছে ডি ইজ দ্য মাদার অফ টু, ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ল, আমরা কিচ্ছু জানি না। এরপর বলছে বি ইজ দ্য সন অফ এ। তাহলে বি যদি এর সন হয়, আর বলছে ওয়ান ম্যারিড কাপেল আছে, অ্যাট প্রেজেন্ট ওয়ান ম্যারিড কাপেল। আচ্ছা 3টে মেল পেয়ে গেছি, তাহলে এখানে এফ ফিমেল, বাকি সবাই তো ফিমেল, 3টে মেল বলেছে। এবার বলছে ডি ইজ দ্য মাদার অফ টু, ওয়ান বয় ওয়ান গার্ল। তাহলে এখানে কার বিয়ে দিলে আমি বিয়ের সন পাবো? অবশ্যই যদি ডি কে এর সাথে আমি হাজবেন্ড ওয়াইফ করি, তাহলে বি কে পেলাম। আর একটা নাম বাকি থেকে যাচ্ছে, ডি বলছে দুজনের মাদার, একটা বয় একটা গার্ল, তাহলে একটা বয় পেয়ে গেছি, তাহলে আর একটা গার্ল হবে, কি নাম? সি, সি। তাহলে সেও ফিমেল। ব্যাস, আমার ডায়াগ্রাম কমপ্লিট। এবার কি বলছে? এ বি সি আর ফিমেল, না।
এ ইজ দ্য হাজবেন্ড অফ বি, অবশ্যই রাইট। ঠিক। বোঝা গেল? কারোর কোনো ডাউট হলে বলবে। চলো, এই কোশ্চেনটা সলভ করলে, এটা মেন্সে আসা প্রশ্ন, 6 আর 7 একসঙ্গে দুটো এই ধরনের প্রশ্ন মেন্সে দেবে, ঠিক আছে? এটা সলভ করলে একসঙ্গে দুটো বা তিনটে প্রশ্ন পেয়ে যাবে। ট্রাই হোক। আগে ডায়াগ্রামটা বানিয়ে নিতে হবে, আগেই প্রশ্নের দিকে দেখবে না, আগে ডায়াগ্রামটা বানাবো, তারপর অ্যান্সার দেবো। চলো কিভাবে করব। বলছে এইচ হ্যাজ অনলি 2 চিলড্রেন, বি অ্যান্ড সি। তাহলে এই যে জেনারেশনে আছে তার দুটো চিলড্রেন আছে, বি অ্যান্ড সি। আমি কিন্তু এখনো কারো জেন্ডার জানি না। বলছে বি ইজ দ্য সিস্টার অফ সি, তাহলে বি ফিমেল এটা জেনে গেছি, সি কিন্তু জানি না। বলছে ডি ইজ দ্য সন অফ সি, তাহলে সি এর ঠিক পরের জেনারেশনে ডি আছে, ডি ইজ দ্য সন অফ সি। এরপর বলছে ই ইজ দ্য ব্রাদার অফ ডি, তাহলে ই আর ডি সেম জেনারেশন, ই ইজ দ্য ব্রাদার অফ ডি। বলছে এফ ইজ দ্য মাদার অফ ই, আচ্ছা এফ এর মাদার যদি ই হয় তাহলে সি কি? ফাদার। ফাদার, হাজবেন্ড ওয়াইফ। এরপর বলছে জি হু ইজ দ্য সিস্টার অফ ডি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ এ, তাহলে জি এই জেনারেশনেই থাকছে, কেন? সিস্টার অফ ডি আর গ্র্যান্ড ডটার অফ এ, তার মানে অবশ্যই এ কিন্তু এই জেনারেশনে চলে যাচ্ছে। এ কে? হু ইজ দ্য মাদার অফ বি, তাহলে এ যদি মাদার অফ বি হয় তাহলে এইচ কে? এইচ অবশ্যই মেল, আমার কমপ্লিট। এরপর বলছে হাউ এইচ রিলেটেড টু ই, এইচ ই এর কে হবে? অপশন এ গ্র্যান্ডমাদার। এনিওয়ান এনি ডাউট? আমি অনেককেই ভুল অ্যান্সার দিতেও দেখছিলাম, অবশ্যই গ্র্যান্ডমাদার। সেকেন্ড কোয়েশ্চেন, হাউ জি রিলেটেড টু এস ডটার ইন ল, তাহলে জি রিলেটেড বলছে এস ডটার ইন ল, আচ্ছা এর ডটার ইন ল কে গো? এফ তো, এফ একদম। তাহলে জি এফ এর কে হয়? ডটার। ডটার। অ্যান্সার অপশন ডি। বুঝে যাচ্ছে? চলো, এই ধরনের প্রশ্ন দেখো, এটাকে বলে কোডেড ব্লাড রিলেশন। এখানে কি বলছে? এ প্লাস বি মিনস এ ইজ দ্য মাদার অফ বি, মানে প্লাস ডিনোট করছে মাদারকে, মাইনাস কে ডিনোট করছে ব্রাদারকে, পার্সেন্টেজ ডিনোট করছে ফাদারকে, ইনটু ডিনোট করছে সিস্টারকে। এবার বলছে কোনটা ইকুয়েশনে পি ইজ দ্য ম্যাটারনাল আঙ্কেল অফ কিউ হবে। আগে ট্রাই করো, তারপর আমি বলবো। ডলি একটু মাইক্রোফোনটা অফ রাখো।
এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা একটু ভুল করি, তোমরা প্রত্যেকটা ইকুয়েশন মেলাচ্ছ, তাই তো? এখানে একটা ট্রিক্স বলি, আমাকে বলো পি কে ম্যাটারনাল আঙ্কেল হতে গেলে সবার প্রথম কি হতে হবে? স্যার মাইনাস ব্রাদার হতে হবে। না, ব্রাদার হতে হবে না, মেল হতে হবে। সবার প্রথম যেটা হতে হবে, পি কে মেল হতে হবে। কোনো মেলই তো ম্যাটারনাল আঙ্কেল হতে পারে। এবার রগরটা দেখো, প্রত্যেকটা সিম্বলের পরে আমরা যখন থাকছে, আমি তাকে বুঝতে পারছি এ প্লাস বি মানে এ ইজ দ্য মাদার অফ বি, মানে এর পরে যদি প্লাস থাকে তবে সেটা মাদার, এর পরে যদি মাইনাস থাকে তবে সেটা ব্রাদার। আমাকে বলো এখানে পি এর পর কোনো সিম্বল দেওয়া আছে? না স্যার। তাহলে পি এর জেন্ডার জানতে পারবো? না। এখানে পি এর পর প্লাস আছে, প্লাস মানে কি বোঝাচ্ছে? মাদার। কোনো Mother. ফিমেল কখনো কারোর না স্যার। মামা হতে পারবে না। না। এখানে পি এর পর কোনো জেন্ডার দেওয়া আছে? না। দেখো তিনটে কেটেই গেল, অ্যান্সার কি পড়ে থাকবে? অপশন সি। কোনো কিছু চেক না করেই আমরা এক্সাম হলে কিন্তু এরকম দুটো অপশন বা তিনটে অপশনই অমিট করে দিতে পারবো। এবার আমরা এখন প্র্যাকটিস সেশন, একটু দেখে নিই সি হলো কিনা। পি মাইনাস এম, পি মাইনাস এম মানে পি ইজ দ্য ব্রাদার অফ এম, m plus n, m is the mother of n, n into q মানে n is the sister of q। তাহলে এখান থেকে পাচ্ছি p is the maternal uncle of q, ডেফিনেটলি পাচ্ছি। আচ্ছা এখানে যদি জিজ্ঞাসা করতো কিউ এম এর কে হয়, কিউ টু পি, আচ্ছা কিউ পি এর কে হয়, কি অ্যান্সার দিতাম বলো তো? নিস। না, অ্যান্সার হতো ক্যানট বি ডিটারমাইন্ড। কারণ আমি ভাই কিউ জেন্ডার জানি, কিউ জেন্ডার জানি, নিসও হতে না পারে স্যার। আবার নেফিউ হতে পারে। এই জায়গাটা পরীক্ষার হলে মাথায় রাখবে। যখন ডেফিনেটলি কারো জেন্ডার জানতে পাচ্ছি না, আমরা ডেফিনেট কোনো অ্যান্সার দিতে পারবো না। নেক্সট কোয়েশ্চেন দেখি, এটা হোক। স্যার বলো। বলছি আগেরটা আরেকবার একটু বোঝাবেন? এই কোশ্চেনটা ট্রাই করো, সেম টাইপের কোশ্চেন আছে, এটা বোঝালেই পারবে। সেম প্যাটার্ন কোশ্চেন, এটা যখন বোঝাবো ক্লিয়ার হয়ে যাবে। এখনো কারো অ্যান্সার পাইনি? স্যার ডিএডটা। একটা দেখা যাক কি বলছে। এ প্লাস বি মিনস এ ইজ দ্য ব্রাদার অফ বি, তার মানে এই প্লাস সিম্বলটা ব্রাদারকে ইন্ডিকেট করছে। এ মাইনাস বি, এ ইজ দ্য সিস্টার অফ বি, মানে মাইনাস সিম্বলটা সিস্টারকে ইন্ডিকেট করছে। এ ইন্টু বি ইন্টু ফাদারকে ইন্ডিকেট করছে। আমাকে জানতে চাইছে সি ইজ দ্য সন অফ এম। আচ্ছা বলো তো, সি কে সন হতে গেলে সবার প্রথম কি হতে হবে? মেল। মেল। ভেরি গুড। আগে এটাকে আমরা দেখে নেব, এবার অপশানের দিকে যাব। সবগুলো সলভ করতে শুরু করব না। এখানে সি এর পর প্লাস আছে, প্লাস মানে ব্রাদার বোঝাচ্ছে, মানে মেল। আচ্ছা এটা হতে পারে, এখন কিছু করব না।
এখানে সি এর পর কি আছে? মাইনাস। মাইনাস কাকে ইন্ডিকেট করছে? ফিমেল। ফিমেল, সিস্টার, নেব না। এখানে সি এর পর কোনো সিম্বল নেই, তার মানে এখানে সি এর জেন্ডার জানতে পারবো না, ক্রস। এখানে সি এর পর প্লাস আছে, তার মানে এটাও হতে পারে। তাহলে অপশন এ আর ডি এই দুটো হতে পারে। আমি যে কোনো একটা ফার্স্ট চেক করব, যদি সেটা হয় হবে, না হলে তারপরে ধরো এটা চেক করলাম, এম মাইনাস এন, তার মানে এম ইজ দ্য সিস্টার অফ এন। n into c, n is the father of t, c plus f, c is the brother of f। আচ্ছা এখানে বোঝাচ্ছে c is the son of m? না। না। তাহলে অ্যান্সার আমার অপশন ডি। পরীক্ষায় চেক না করলেও হবে, বাট প্র্যাকটিস সেশনে একবার চেক করে দেখে নিন। m into n মানে m is the father of n, n minus c, n is the sister of c, c plus f, c is the brother of f। তাহলে এখানে বুঝতে পারছি সি ইজ দ্য সন অফ এম অবশ্য। জি আমাকে আরেকবার বোঝাতে বললে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো দেখি। আচ্ছা সেম টাইপ হয়ে যাচ্ছে, সেম টাইপ হয়ে যাচ্ছে, একটু অন্য হোক তো। এটা একটু করো তো, এটা একটা দারুণ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব মন দিয়ে করতে হবে, হ্যাঁ। এই একটা প্রশ্ন থেকে 3-4টে প্রশ্ন পাবে, অনেক কিছু বলা আছে, একটু ট্রিকি, বাট ফ্যামিলি টি বানালে হয়ে যাবে। এগুলোকেই বলে পাজেল বেস ব্লাড রিলেশন, পাজেল বেস ব্লাড রিলেশন। ক্লকটা এবং দিনটা অত্যন্ত বিশেষ, কারণ আপনি
চলো, বৈশাখী, স্মৃতিকোনা, গীতা প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। দেখা যাক ডলি, ওকে অ্যান্সারটা ঠিক হলো কিনা দেখা যাক। কি বলছে? দেয়ার আর 8 মেম্বার্স ইন আ ফ্যামিলি consisting of 3 generation an equal number of male and female, মানে 8 মেল প্লাস 8 ফিমেল। বলছে ডি ডাজ নট বিলং টু দ্য ইয়ংগেস্ট জেনারেশন। ঠিক আছে, বলছে এফ ইজ ফাদার ইন ল অফ জেস ডটার। ভালো করে বোঝো, তাহলে এফ ফাদার ইন ল কার না জেস ডটারে, তাহলে এফ আর জে সেম জেনারেশন, জেস যে ডটার তার ফাদার ইন ল, তার মানে এটা ফিমেল, আর এর সাথে যে থাকবে সেটা হচ্ছে এফ এর সন, সেই কিনা মেল। ঠিক আছে, এরপর বলছে যে ইজ ম্যারিড টু দ্য ডটার অফ এন, তাহলে যে মেল সে কাকে ম্যারিড করেছে? সে ম্যারিড করেছে এন এর ডটারকে। খুব ভালো কথা। বলছে এম ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ বি হু ইজ দ্য সন ইন ল অফ সি। দারুণ কথা। এরপর বলছে এ ইজ দ্য ডটার অফ সি। ভালো করে দেখো, টোটাল জেনারেশন আমাকে বলে দিয়েছে 3টে জেনারেশন। ঠিক আছে, এখানে আমি একটা জেনারেশন পাচ্ছি, এটা 2টো জেনারেশন, এটা 3টে জেনারেশন। আবার একবার দেখো, এরপর বলছে ডি ডাজ নট বিলং টু দ্য ইয়ংগেস্ট জেনারেশন, তাহলে নিচের জেনারেশনে ডি নেই। এফ ইজ দ্য ফাদার ইন ল অফ দ্য জেস ডটার, জে ইজ ম্যারিড টু দ্য ডটার অফ এন, এম ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ বি হু ইজ দ্য সন ইন ল অফ সি। ঠিক আছে, বি বলছে সন ইন ল অফ সি আর এম ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। আচ্ছা, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে কি গো? মায়ের বাবা। মায়ের বাবা। এম হচ্ছে মায়ের বাবা কার না বি এর, আর বি কে হু ইজ দ্য সন ইন ল অফ সি। তাহলে বি যদি সন ইন ল অফ সি হয়, এখানে জামাই হওয়ার জন্য প্লাস সাইন একটাই আছে, তাহলে এখানে যদি বি কে বসাই, সন ইন ল অফ সি মানে আমি এখানে সি কে বসাবো, সি তাহলে ফিমেল। আর কি বলছে? এ ইজ দ্য ডটার অফ সি, তাহলে আমি যদি এখানে এ কে বসাই, যে কিনা ডটার অফ সি পেয়ে গেলাম। এইবার দেখো কজন হয়েছে, 3 জন, 2 5 জন, 1 6 জন, এখনো 2 জন আছে। এবার সেটাকে কিভাবে করব দেখো, ভালো করে দেখো। বলছে জে ইজ ম্যারিড টু দ্য ডটার অফ এন আর এম ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ বি, তাহলে এম যদি ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ বি হয়, তাহলে বি এর যে মা তার বাবা হচ্ছে কে? এম, তবেই এম হচ্ছে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ বি, আর বি কে হু ইজ দ্য সন ইন ল অফ সি হয়ে গেছে। এবার এখানে আর একটা ম্যারেড জায়গা আমি পাচ্ছি, কোথায় বসাবো? ডি বলে দিচ্ছে নট দ্য ইয়ংগেস্ট জেনারেশন, তাহলে এবার বলো তো ডি কে কোথায় বসাবার জায়গা আছে? এফ এর ওয়াইফ স্যার। একদম, এফ এর ওয়াইফ কে আমি ডি বসাতে পারবো। এইবার আমাকে জানতে চাইছে হাউ ইজ দ্য বি রিলেটেড টু সি, তাহলে বি সি এর কে হয়? কে হয়? Son in অবশ্যই Son in law. ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, হাউ এন রিলেটেড টু এ, এন এর কে হয়? এন রিলেটেড টু এ কে হবে? ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। কি করে বলবো? দেখো 8 জন মেল আর 8 জন ফিমেল বলাই আছে, তাহলে আমি এখানে 1 2 3 4 মেল পেয়ে গেছি, তাহলে ডেফিনেটলি এটা ফিমেল। তাহলে এখান থেকে আমরা বলতেই পারবো এন রিলেটেড টু এ গ্র্যান্ডমাদার। এখানে ম্যাটার্নাল উল্লেখ করেনি, আমার চিন্তার কিছু নেই, ম্যাটার্নাল না বললে আমরা নর্মাল নিতে পারবো, অসুবিধে নেই। নেক্সট, হাউ মেনি মেম্বার্স আর দ্য ইয়ংগেস্ট জেনারেশন, অর্থাৎ সব থেকে নিচের জেনারেশনে কতজন আছে? কতজন Two. আছে? দুজন। 2 জন, ভেরি গুড। 2 ক্লিয়ার। চলো, এখানে আবার দেখো এই প্রশ্নটাও আবার ওই কোডেড প্রশ্ন। চলো দেখি বানাও, এই রিলেশনটাকে বানিয়ে আমরা কোনটা ঠিক বলতে পারবো।
চলো দেখে নি। বলছে A has B means A is the son of B। তাহলে এখানে A has B means মানে A is the son of B। B ডলার C, ডলার মানে কি বলেছে? ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ওয়াইফ, তার মানে B is the wife of C। C অ্যাড্রেস অফ D, অ্যাড্রেস অফ মানে কি বলছে? C is the brother of second person, C is the brother of D। D and E, and মানে D is the father of E। এবার বলছে E is the sister of C, একদম নয়। C is the aunt of A, একদম নয়। B is the brother in law of B, অবশ্যই ব্রাদার ইন ল। কেন? হাজবেন্ডের ব্রাদার, হাজবেন্ডের ব্রাদার, তাহলে ব্রাদার ইন ল রাইট। ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট, এখানে বলছে আর ইজ দ্য ডটার ইন ল অফ এস, কোনটা সত্যি? কি ব্যাপার, সবার অ্যান্সার পাচ্ছি না কেন? স্যার ডি স্যার। আচ্ছা, আমাকে বলো আর কে ডটার ইন ল হতে গেলে সবার প্রথম আর কে কি হতে হবে? ফিমেল। ভেরি গুড, ভেরি গুড। এইবার বলো কার কোন সিম্বল দুটো ফিমেল রিপ্রেজেন্ট করছে? অ্যান্ড আর সরি ডলার আর স্টার। ভেরি গুড। এখানে তাহলে এই অপশনটা হতে পারে আর এই অপশনটা হতে পারে। এখানে আর এর পর অ্যান্ড আছে, অ্যান্ড মানে তো ফাদার, কারোর বাবার কখনো কারোর বৌমা হতে পারে? এই দুটো ক্যান্সেল। এইবার এ আর ডি চেক করব, যে কোনো একটা, যেটা হবে সেটা, না হলে তার উল্টোটা। চলো তোমরা ডি বলছো, ডিটা ফার্স্ট চেক করি। কিউ অ্যান্ড আর মানে কিউ ইজ দ্য ফাদার অফ আর, আর ডলার টি, আর ইজ দ্য ওয়াইফ অফ টি। টি
Address of P. P is the brother of P. P has S. P is the son of S. P is the son of S. S and U. S is the father of U. আচ্ছা বলো তো, তাহলে এর দুটো সন্তান, এখানে আরেকটা সন্তান, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আর ইজ দ্য ডটার ইন ল অফ এস, ডেফিনেটলি পেয়ে যাচ্ছি বি। যদি না পেতাম তাহলে অ্যান্সার বলে দিতাম অপশন এ। তাহলে দেখো চারটে অপশন আছে, আমি যে কোনো একটা অপশন দেখে অ্যান্সার দিতে পারছি। আর এতদিন আমরা কি করতাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মেলাতে মেলাতে দেখতাম, তাই করতাম না? হ্যাঁ স্যার। এটা করে আরাম হচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমি কয়েকটা কনভারসেশন বেস করাই, কারণ ম্যাক্সিমামটাই আমি অন্য ধরনের একটু প্রশ্ন করালাম। কয়েকটা কনভারসেশন বেস আমি কোয়েশ্চেন একটুখানি করিয়ে দিই। চলো অ্যান্সার হোক। বৈশাখী সবার আগে অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। স্মিতা, ডলি, অ্যান্সার কই? সবাইকে অ্যান্সার দিতে হবে বাবু। এটা তো টাফ কিছু না। আবার বলছি দিদি নাম্বার ওয়ান খেলো না, নিজে একবার ব্রাদার সাজবো, নিজে একবার ফাদার সাজবো, এইসব করো না। দেখো, ইন্ট্রোডিউসিং এ ম্যান টু হার হাজবেন্ড, তাহলে একটা ম্যানকে ইন্ট্রোডিউস করছে কার কাছে? তার হাজবেন্ডের কাছে। কে করছে? এ উম্যান। কি বলছে? হিজ ব্রাদার্স ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। কে বলছে? উম্যানটা বলছে। দেখো উম্যান যে জেনারেশনে আছে, উম্যানের গ্র্যান্ডফাদার, উম্যান তার উপরে উম্যানের গ্র্যান্ডফাদার, তার যে অনলি সন, তার মানে সেটা উম্যানের কে হলো? ফাদার। সেই অনলি সনটা কি বলছে? বলছে যে ম্যানটাকে ইন্ট্রোডিউস করছে তার ব্রাদার্সের ফাদার। তাহলে এটা কারো ফাদার, কার? না যে ম্যানটাকে ইন্ট্রোডিউস করছে সেই ম্যানসের ব্রাদারের। তার মানে ম্যানসের ব্রাদারের যদি ফাদার হয়, তার মানে সেটা ম্যানসেরও ফাদার, কারণ ম্যানও সেম জেনারেশনে আছে। এবার বলো, হাউ ইজ দ্য উম্যান রিলেটেড টু দিস ম্যান? অ্যান্সার কি হবে? সিস্টার। অবশ্যই সিস্টার, এটার কোনো ডাউটই নেই। সেম জেনারেশন, এক বাবার সন্তান, সিস্টার। কতক্ষণ সময় লাগে গো? 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। মনে মনে ভেবো না। অনেকেই আমাদের ভুল ধারণা আছে, আমরা ভাবতে বসলাম, আমি একবার ভাবছি আমি উম্যান, ওই লোকটার ব্রাদার, তার ফাদার, এই রকম একদম না। যা বলছে ডায়াগ্রামটা ড্র করো, অ্যান্সার রেডি।
বৈশাখীর অ্যান্সার পেয়ে গেছি। সূর্য, সূর্য অনেকক্ষণ পর উদয় হলো। আকাশে কি মেঘ ছিল? সূর্য, অঙ্কিতা, চলো। পয়েন্টিং আউট টু এ লেডি, এ গার্ল সেড, she is the daughter-in-law of the grandmother of my father's only son. কে বলছে? গার্ল। গার্লসের ফাদার, দেখো বলছে মাই ফাদার্স অনলি সন, গার্লসের ফাদারের অনলি সন, সেই সনের গ্র্যান্ডমাদার, সেই সনের গ্র্যান্ডমাদার মানে ঠিক তার এই জেনারেশনটাই গ্র্যান্ডমাদার, সেই গ্র্যান্ডমাদারের বলছে ডটার ইন ল। তাহলে তার যদি ডটার ইন ল হয় তাহলে সেটা কে হচ্ছে? গার্লসের মাদার। একদম, সেই গার্লসের ফাদারের ওয়াইফ, তাহলে মাদার। বলো কতক্ষণ লাগে? এটাই কি করলাম এইমাত্র? না, হ্যাঁ এটাই করলাম না? এগুলো খুব ছোট ছোট প্রশ্ন, অনেক সময় প্রিলিমসে দিয়ে দেয়, সহজ প্রশ্ন, একটু হয়ে যাক চটপট। এগুলো 5-10 সেকেন্ডে করতে হবে। P is the sister of Q, P is the sister of Q, Q is the son of R, what is the relation between R and P? কি হবে? এখানে যে অপশন আছে, এখানে অপশন দেখে বলতে হবে। আমি আর এর জেন্ডার জানি না, কিন্তু তারপরেও বলা যাবে? যাবে। কি করে? স্যার এটা তো একটাও হচ্ছে না, মানে একদম পি ডটার হবে আর একদম, কিউ এর সাথে এখানে হবে না, এখানে হবে না, অপশন ভুল আছে। মাদার সন কখনোই হওয়ার জায়গা নেই। এখানে আরেকটা অপশন ছিল, এটা যেখান থেকে তুলেছি সেখানে নান অফ দিস বলে একটা অপশন ছিল, আমি অপশনটা মিস করেছি। চলো দেখি, আর দু একটা হয়ে যাক। এটাই করলাম না? চলো এই কনভারসেশন বেস আজ কয়েকটা হয়ে যাক, দুটো তিনটা করাই। স্যার এখানে কি মাদার্স মাদার্স কি দুবার রিপিট হয়েছে নাকি মায়ের না, মা? দুটোই বলেছে, দুটো অ্যাপোস্ট্রফি এস আছে। প্রীতম কি বলছে? সি ইজ মাই মাদার্স সনস ডটার। তাহলে প্রীতম যে জেনারেশনে আছে, প্রীতমের মাদার, তার উপরে সেই মাদারের মাদার, তার উপরে সেই মাদারের সন্স, এখানে সেই সন্সের ডটার। তাহলে আমাকে বলো প্রীতমের সাথে কি রিলেশন হচ্ছে? কাজিন। কাজিন। ভুলেও সিস্টার বলবে না। কেন? সিস্টার শুধুমাত্র এক বাবা মার সন্তান হলে তখনই আসবে, সমস্ত তুতো কাজিন।
এইবার যদি কাজের না দেয় তখন আমরা ব্রাদার সিস্টার এইসব ভাববো। কাজেন থাকলে সব সময় কাজেনকে নিতে হবে। A girl introduce a boy as the son কার of the daughter কার of the father কার of the uncle। তাহলে গার্ল তার যে আঙ্কেল ওপরের জেনারেশন, সেই আঙ্কেলের ফাদার, সেই ফাদারের ডটার, সেই ডটারের সন। তাহলে দা বয় রিলেটেড টু দা গার্লস কি হবে? ব্রাদার। Mother. ठीक है, नेक्स्ट। তো এটা করলাম, সরি। এগুলো সব এক্সামে আসা প্রশ্ন, তো ওই জন্য বারবার রিপিট আসছে। গার্ল কি বলছে? she is the daughter-in-law of the grandmother of my father's only son। গার্লসের ফাদার তার যে অনলি সন, ঠিক আছে, সেই সনের গ্র্যান্ডমাদার, ওইটাও করলাম। তার যে তো মাদার হবে। একদম, তার যে ডটার ইন ল, এটা করলাম। কি হচ্ছে গার্লসে? অবশ্যই মাদার। এটা একটা ভালো প্রশ্ন, এটা দিয়ে আজকে শেষ করব। এক্সামে আসা প্রশ্ন। দেখো কোশ্চেনটার মজা দেখো। এখানে রিতা টোল্ড রনি, রিতা টোল্ড রনি, the girl I met yesterday at the beach, the youngest brother কার of the brother-in-law কার of my friend's mother। তাহলে যাদের মধ্যে কথা হচ্ছে তাদের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু নেই, ঠিক আছে। কে বলছে? রিতা টোল্ড রনি, রিতা বলছে। তাহলে রিতার যে ফ্রেন্ড, দেখো রিতার মাই ফ্রেন্ডস মাদার বলছে, রিতার ফ্রেন্ড তার যে মাদার, সেই মাদারের ব্রাদার ইন ল, সেম জেনারেশন, সেই ব্রাদার ইন ল, সেই ব্রাদার ইন ল তার ব্রাদার, তাই তো। আই yesterday at the beach was the youngest brother। এই প্রশ্ন ভুল আছে। হ্যাঁ স্যার, স্যার ওটা দা গার্ল বলেছে আর তারপর ব্রাদার বলেছে, হ্যাঁ, ইয়ংগেস্ট ব্রাদার। এটা ইয়ংগেস্ট ডটার করে দাও, প্রশ্ন ভুল আছে। ইয়ংগেস্ট ডটার, ঠিক আছে, ইয়ংগেস্ট ডটার করো। তাহলে বাদারির লয়ে ইয়ংগেস্ট ডটার। এইবার বলো তো, হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু দ্য রিটাস ফ্রেন্ড? কাজিন। কাজিন হবে। একদম, এটা প্রিন্টিং মিস হয়ে গেছে। এইগুলো তো করলে। খুব সহজ, এইটা করে শেষ করি। অমিত সেট, দেখি সবার অ্যান্সার হোক, অনেকে আছে, এটা প্রত্যেকের অ্যান্সার হোক অন্তত শেষ প্রশ্নটা।
অমিত বলছে দিস গার্ল ইজ দ্য ওয়াইফ কার, অফ দ্য গ্র্যান্ডসন কার, অফ মাই মাদার। তাহলে অমিতের মাদার তার গ্র্যান্ডসন, তার মানে সেটা অমিতের কে হবে? সন, সেই সনের ওয়াইফ। তাহলে হাউ ইজ দ্য অমিত রিলেটেড টু দ্য গার্ল? তাহলে অমিত এই Father গার্লটার in law. কে হচ্ছে? অবশ্যই ফাদার ইন ল। ফাদার ইন ল। ঠিক আছে, যে ধরনের প্রশ্ন করালাম এর বাইরে কিচ্ছু আসবে না। ঠিক আছে, বোঝা গেছে ক্লাস?